জুলাই অগাস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে এখনও ৭০০ জন পলাতক রয়েছেন। এর মধ্যে জঙ্গি সংশ্লিষ্ট মামলা এবং শীর্ষ সন্ত্রাসীদের ৭০ ঝুঁকিপূর্ণ আসামিও পলাতক রয়েছে। বুধবার ৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের প্রধান বলেন, গত ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করে বন্দীরা। বাইরে থেকে কোনো কোনো কারাগারে চালানো হয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে কারাগারগুলো থেকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সহ বিচারাধীন মামলার ২,২০০ বন্দী পালিয়ে যান, যার মধ্যে ১,৫০০ জনকে গ্রেপ্তারের পর ফের কারাবন্দী করা হলেও এখনও ৭০০ বন্দী পলাতক রয়েছে। শীর্ষ সন্ত্রাসী ১১, জঙ্গি ৭০ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও শীর্ষ সন্ত্রাসী রয়েছে। এছাড়া আন্দোলনের পর ১১ জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।